রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণ ও শস্যের সুর। একবার বৃন্দাবনে কৃষ্ণ তার সখাদের সাথে মাঠে খেলছিলেন। তখন এক কৃষক এসে বলল, প্রভু, আমার ক্ষেতে শস্য বৃষ্টি না হওয়ার কারণে শুকিয়ে যাচ্ছে, আমি জানি না কি করব। শ্রীকৃষ্ণ হেসে বললেন, তুমি কি জানো, শস্য শুধু বৃষ্টির জন্য নয়, মানুষের জন্যও প্রয়োজন। কৃষক অবাক হয়ে বলল, কিভাবে প্রভু? শ্রীকৃষ্ণ হাতে একটি শুকনো শস্য তুললেন এবং বললেন, শস্য পেতে গেলে মাটি ও শ্রমের প্রয়োজন হয়, এবং সবচেয়ে বড় কথা, এটা শুধু তোমার জন্য নয়, এটি সমস্ত পৃথিবীর জন্য। তুমি যা উৎপন্ন করো তাহলে সেটা তোমার ভালোবাসা, তোমার পরিচয়, তোমার পৃথিবীকে আলোকিত করে। কৃষক তখন বুঝতে পারলেন, এটি শুধু শস্যের কথা নয়, এটি জীবন এবং কর্মের সম্পর্ক। শ্রীকৃষ্ণ কৃষককে বললেন, যখন তুমি শস্য উৎপন্ন করো তখন তুমি শুধু নিজের জন্য কাজ করো না, তুমি সকলের জন্য কাজ করো, এটাই তোমার সৎকর্ম। কৃষক এবার শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে বললেন, প্রভু, আমি এখন বুঝতে পারি আপনি আমাদের শস্যের মধ্য দিয়ে মনে করিয়ে দেন আমরা আমাদের কর্মের মাধ্যমে সকলকে আশীর্বাদ করতে পারি। শ্রীকৃষ্ণ শেখান, আমাদের কর্মের মাধ্যমে আমরা একে অপরকে ভালোবাসা ও আশীর্বাদ দিতে পারি। আমরা যা উৎপন্ন করি সেটা শুধু নিজের জন্য নয়, সেটা সকল মানুষের কল্যাণের জন্য। যতটা আমরা দিই ততটাই আমরা ফিরে পাই। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।